আপনাদের মধ্যে অনেক উদ্যোক্তাই আছেন যারা লিমিটেড কোম্পানি করার মাধ্যমে তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে চাচ্ছেন, কিন্তু সে সমস্ত উদ্যোক্তারা এই লিমিটেড কোম্পানি করতে গিয়ে বেশ কিছু ভুল সিদ্ধান্ত নিয়ে থাকে, যে সিদ্ধান্তগুলো ভবিষ্যতে কিন্তু তাদের ব্যবসায়িক উন্নতিতে বাধা সৃষ্টি করে থাকে। তো যে সমস্ত ভুলগুলো উদ্যোক্তারা লিমিটেড কোম্পানি করার জন্য করে থাকে তার মধ্যে প্রথম এবং অন্যতম ভুল হচ্ছে তারা হয়তোবা খুবই ক্ষুদ্র পরিসরে একটি ব্যবসা করতে চাচ্ছে, ওই ব্যবসার জন্য তারা লিমিটেড কোম্পানি খুলতে চাচ্ছে। দেখুন, আপনি হয়তোবা একটি মুদির দোকান করবেন, বা আপনি একটি গ্রোসারির দোকান করবেন, বা আপনি একটি ইলেকট্রিকের দোকান দিতে চাচ্ছেন। তো এই সমস্ত ব্যবসার জন্য কিন্তু আপনাকে লিমিটেড কোম্পানি করার দরকার নেই। খামাখা আপনি লিমিটেড কোম্পানি করতে যাবেন কেন? দেখুন, আপনি যখন একটি লিমিটেড কোম্পানি করবেন, প্রত্যেক বছর কিন্তু ওই লিমিটেড কোম্পানি মেইনটেনেন্স বাবদ বেশ কিছু খরচ হবে। সেই খরচগুলো কিন্তু আপনার প্রত্যেক বছরে কিন্তু আপনার ব্যবসায়িক প্রবৃদ্ধিতে বাধা সৃষ্টি করবে। সুতরাং যারা দেখা যাচ্ছে যে নিজস্ব ব্র্যান্ডে পণ্য উৎপাদন করে মোড়কজাত করবে, বাজারজাতকরণ করবে, তাদের ক্ষেত্রে লিমিটেড কোম্পানি করা যৌক্তিক। বা যারা বড় পরিসরে ব্যবসা করবে তাদের জন্য লিমিটেড কোম্পানি করা যৌক্তিক। বা যারা একাধিক মালিক নিয়ে, একাধিক উদ্যোক্তা নিয়ে একটি ব্যবসা খুলতে চাচ্ছে, তারা একটু মাঝারি বা বড় পরিসরে ব্যবসা করতে চাচ্ছে, তাদের জন্য লিমিটেড কোম্পানি খোলা যৌক্তিক। কিন্তু যারা দেখা যাচ্ছে খুব ক্ষুদ্র পরিসরে ব্যবসা করতে চাচ্ছেন, দেখা যাচ্ছে যে তাদের পুঁজি 5 লাখ বা 10 লাখ টাকার মধ্যে, তাদের জন্য লিমিটেড কোম্পানি করাটা কিন্তু আমার মতে, আমার দৃষ্টিকোণ থেকে যৌক্তিক না। দ্বিতীয় যে ভুলটি করে থাকে, যখন তারা লিমিটেড কোম্পানি খুলতে যায় তখন এমন কিছু সদস্যকে তারা লিমিটেড কোম্পানিতে যুক্ত করে, যে সমস্ত সদস্যকে যদি ওই কোম্পানিতে যুক্ত নাও করে, সেক্ষেত্রে তাদের ওই কোম্পানির কার্যক্রমে কোনো বাধা হবে না। দেখুন, লিমিটেড কোম্পানি করার জন্য কিন্তু মালিক 2 জন হলেই যথেষ্ট। এখন দেখা যাচ্ছে যে একজন লিমিটেড কোম্পানি খুলতে চাচ্ছে, সে দেখা যাচ্ছে এমন আননেসেসারি অনেককেই যুক্ত করে যার ওই কোম্পানিতে না থাকলেও কোনো সমস্যা নেই। পরবর্তীতে তৃতীয় আরেকটি ভুল করে, তারা হুট করে এমন একজন ব্যক্তিকে দিয়ে লিমিটেড কোম্পানি ওপেন করে, যাকে দিয়ে ভবিষ্যতে কোম্পানির বিষয়ে আর কোনো সেবা সে পাবে না। দেখা যাচ্ছে যে এমন একজন ব্যক্তিকে দিয়ে সে লিমিটেড কোম্পানি করলো, সে হয়তোবা লিমিটেড কোম্পানিটি করে দিল, কিন্তু কোম্পানি করার পরবর্তীতেও তো আরো অনেক ধরনের বিজনেসের লিগ্যাল সাপোর্ট দরকার হয়ে থাকে। হতে পারে সেটি আইনগত ব্যাপার, বা কোম্পানির শেয়ার ট্রান্সফার দরকার, শেয়ার অ্যালটমেন্ট, নতুন সদস্য যুক্ত হবে, এই সমস্ত ব্যাপার, বা প্রত্যেক বছর কোম্পানির অডিট রিপোর্ট করতে হয়, বা আরজেসি রিটার্ন আপডেট করতে হয়। একই সাথে শুধু লিমিটেড কোম্পানির না, ওই কোম্পানি যে প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করবে সেটির বিএসটিআই দরকার হয়, ট্রেডমার্ক দরকার হয়, বা ইম্পোর্ট লাইসেন্স দরকার হয়, বা এক্সপোর্ট লাইসেন্স দরকার হয়, বা ইন্ডাস্ট্রিয়াল আইআরসি দরকার হয়, বা বিনিয়োগ বোর্ডের নিবন্ধন দরকার হয়। এরকম অনেক কিন্তু সাপোর্টিং লাইসেন্স প্রয়োজন হয়ে থাকে একটি ব্যবসা পরিচালনা করার জন্য। তো আপনি এমন একজন ব্যক্তি, এক্সপার্ট লোককে দিয়ে এই কার্যক্রমগুলো করাবেন, যাতে করে সে আপনাকে ভবিষ্যতে সাপোর্ট দিতে পারে। আপনি যখন একজন এক্সপার্ট দিয়ে কাজ করবেন, তখন আপনার ওই কাজগুলোর ভুল হওয়ার সম্ভাবনা অনেক ক্ষেত্রে কমে যাবে। আর আপনি যদি নন এক্সপার্ট দিয়ে করেন, সেক্ষেত্রে কিন্তু সে প্রতিটি ক্ষেত্রেই কিন্তু এমন কিছু ভুল স্টেপ নিয়ে রাখবে, যেগুলো আপনার পরবর্তীতে ব্যবসায়িক কার্যক্রম বা ব্যবসায়িক প্রবৃদ্ধিতে আপনাকে বাধাগ্রস্ত করবে। সুতরাং এই 3টি ভুল কিন্তু যারা লিমিটেড কোম্পানি করতে আসে তাদের ভিতরে কিন্তু প্রচুর এই ধরনের ভুল স্টেপ বা ভুল সিদ্ধান্তগুলো তারা নিয়ে থাকে। সে কারণে এই কথাগুলো বলা। আপনাদের যদি এই ভিডিও থেকে উপকার হয়, সেক্ষেত্রে আমি ধন্য। আর এই ব্যাপারে যদি আপনাদের কোনো আরো পরামর্শ দরকার হয়ে থাকে, সেক্ষেত্রে কমেন্টে আপনার প্রশ্নটি করবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।